হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের একটি লুকানো রত্ন মৌসুমী দ্বীপে। এই জায়গাটি সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। সাদা বালি, নির্জন সমুদ্রতট আর সবুজ প্রকৃতি একেবারে স্বর্গের মতো অনুভূতি দেয়। মৌসুমী দ্বীপ হলো প্রকৃতিপ্রেমী ও শান্তপ্রিয় মানুষদের জন্য আদর্শ গন্তব্য। এখানে আসলে আপনি একেবারে আধুনিক শহরের কোলাহল থেকে মুক্তি পাবেন। বিশেষ করে সূর্যোদয়ের দৃশ্য, সূর্যাস্ত এক কথায় অনবদ্য। স্থানীয় মানুষদের আতিথেয়তা, সামুদ্রিক সুস্বাদু খাবার এবং এই দ্বীপের সারল্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হবে। তোমরা যদি প্রকৃতির কোলে একটু সময় কাটাতে চাও তাহলে অবশ্যই এই মৌসুমী দ্বীপে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব। এখন আমরা নৌকায় করে নামখানা পঞ্চায়েতের দক্ষিণ 24 পরগনা জেলার পাতিবুনিয়া ফেরিঘাট থেকে মৌসুমী বালিয়াড়া ফেরিঘাটের দিকে যাচ্ছি। মৌসুমী বিচে কোথায় থাকবেন, কি কি দেখবেন, খরচই বা কত, এইসব তথ্য নিয়ে আজকে আমার ভিডিও। গত শুক্রবার রাতে ট্রাভেলার বাসে করে আমরা বেরিয়ে পড়েছিলাম মৌসুমী সি বিচের উদ্দেশ্যে। মৌসুমী সি বিচে আমরা থাকবো সিজা সানা ইন রিসর্টে। এখানে নৌকায় করে আসতে আমাদের কাছে ফ্রেড 10 টাকা করে নিল। তারপর আমরা টোটোয় চেপে চললাম আমাদের বিচ ক্যাম্পের দিকে। টোটোতে মোট 5 জনের সিট, পার হেড 25 টাকা করে নিয়েছিল। অবশেষে আমরা সিজা সানা ইন বিচ ক্যাম্পে প্রবেশ করলাম। আমার বাঁদিকে ছিল 4টি কটেজ, যা আধুনিক সুযোগ সুবিধা সজ্জিত। এটি ছিল টিনের তৈরি একটি সুন্দর কিচেন। দুদিকে দুটো দোলনা খুব সুন্দরভাবে বাঁধা ছিল গাছের সাথে। এখানে অতিথিরা স্থানীয় বাঙালি খাবারের স্বাদ নিতে পারেন, যা রিসর্টের এই রেস্তোরাঁয় পরিবেশন করা হয়। সামনেই ছিল সি সাইড ব্যালকনি। এখানে সমুদ্রে নামার জন্য বাঁশের তৈরি সিঁড়ি করা ছিল। এখানকার সি সাইড ব্যালকনির এই টেন্টে আমরা সবাই মিলে ছিলাম। চার্জার, প্লাগ পয়েন্ট, ফ্যান সব কিছুই ছিল, লাইট। হঠাৎ করে কানে আসলো খেজুরের রস 20 টাকা গ্লাস। টেন্টের বাইরে এসে দেখলাম একটি ছোট ভাই খেজুরের রস বিক্রি করছে। এখানে থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল এবং 4 বেলা খাবার। রাতে অসাধারণ লাইটিং ডেকোরেশনের সাথে থাকছে ডিজে মিউজিক, বনফায়ার, বারবিকিউ, হুক্কা এবং পাশেই থাকছে ম্যানগ্রোভ সাইট সিন। তারপর আমরা জল পেরিয়ে আস্তে আস্তে নৌকার উপরে চেপে পড়লাম। এখানে পার হেড 100 টাকা করে নিয়েছিল।
ম্যানগ্রোভ জঙ্গল দেখে আমরা সরাসরি চলে এলাম খাবার টেবিলে। এখানে প্রত্যেকটি রান্না খুব সুন্দরভাবে তৈরি আর খেতেও খুব সুস্বাদু। আমার সবথেকে ভালো লেগেছিল এই ফুলকপির তরকারি আর পমফ্রেট ফিশ। খুব সুন্দর রান্না, আমার প্রত্যেকটি খাবারই খুব সুন্দর লেগেছিল। এখানের যিনি ম্যানেজার বাবু আছেন ওনার ব্যবহারটাও খুব সুন্দর। খাবার দিতে একটু দেরি হয়েছে ঠিকই, বাট খাবারগুলোর টেস্ট আমাদের মন কেড়ে নিয়েছিল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। সত্যিই অসাধারণ দৃশ্য। এখন বারবিকিউ বানানোর জন্য কাঠের তৈরি চুলা এই অপরূপ লাইটিং বিচ ক্যাম্পটাকে আরো সুন্দর করে তুলেছে। বেরিয়ে পড়লাম টোটোয় করে, দেন নৌকায় করে। আমাদের নেক্সট ডের প্ল্যান বকখালিতে ফিস্ট। আর এই নেক্সট ডে আমার এই চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, তাহলে প্রথমেই আপনাদের কাছে এই ভিডিও চলে আসবে।